তা আমরা একটা মিছিল বার করি, আমরা একটা মিছিল বার করি, আমরা মুহরানার টেহা দাম 5 লাখ, মাইয়েও আমরা দিব আবার 5 লাখ। আমরাও হ্যান দিয়ে বাফের তো একটা একটা করে দিলাম, ঠিক নি রে কথা? আচ্ছা, ফেয়ার অ্যান্ড লাভলি কি এবিডি কিনে না তে কিনা দেয়? মেকআপ বক্স কি এবিডি কিনে না তে কিনা দেয়? নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, 3 পিস, লেহেঙ্গা, শাড়ি, যা মনে ধরে তা সব কিনা দেয় কি এবিডি না তে? তে একবার বিয়া করলো 5 লাখ টাকা দিয়া, এরপরে গেট ধরছে, হ্যাঁ নতে ঢুকবো হ্যাঁ নতে টেহা দিয়া ঢুহন লাগে, এরপরে তারে হাত ধোয়া জুতা চুরি করে লয়ে গেছে। এই জুতা ছড়াইছে 500 টাকা দিয়া। এই কথাটা মাইয়া পানের মনে রয়েছে, ফলার শুধু ভাই বোনের মনে রয়েছে। ভাবিয়ে যখন বাইতাইছে আইসে পরে ভাবিরও হাত ধোয়া জুতা চুরি করে লাইছে মাইয়া পানে। এই ফলার বাইয়ে শুধু বইনে এখন ফল মাইয়া কইছে যে টেহা দিলে আপনি জোতা পাইবেন, না হইলে পাইতেন না। ভাই সাহেবের জোতা যেমন 500 দিয়া ছোটাই আনছি আপনার হাতে, আপনারও জোতা দিবেন 500 টাকা দিয়া। মাইয়া খালি এই ফেল চায় সেই ফেল চায়। জামাইয়া আইয়া কয়, যা সর, তোরা ভাবি কিনা রয়েছে আমার তো নিস। তো জোতাতে তারটিও ছড়াইলো, তার টেহা দিয়ে বউটিও ছড়াইছে তার টেহা দিয়ে, ঠিক কিনা কও? তাহলে ফল আর কি খরচ এক গুল দিয়া না সাইড গুল দিয়া রে? এরপরে 3 পিস কিনা দেওয়ান লাগে শালিরে, তারপরে শালারে হাফ প্যান্ট কিনা দেওয়ান লাগে, হৌরে লুঙ্গি, তারপরে গিয়া হৌরে দেওয়ান লাগছে লুঙ্গি, এরপরে হরিরে দিয়া লাগছে শাড়ি। হরির আবার মা আছে নানি শাশুড়ি, হেবিডিরও শাড়ি, শাশি শাশুড়ি, খালা শাশুড়ি, তাই শাশুড়িরে দিতে দিতে তো গোটাশার হয়ে গেছে গাছে, ঠিক কিনা কও? এরপরে আবার মাইয়ার বাপের ফিসাব আছে, সেই ফিসাবে বইয়া রয়েছে নাতিনের যখন বিয়ে হয়েছে লুঙ্গি তো একটা পায় হবে, সেই লুঙ্গিও তে কিনা দেওয়ান লাগছে। আম্মা ও আম্মা, তুমি আডানা দেখলা আর হেতার একটিহা দেখলা, এরপরের থেকে খরচটি তুমি একটাও চাইলা না কিন্তু না, এরপরের খরচটি দিয়ে একটাও তুমি চিন্তা করলা না। মুহরানার 5 লাখ, বেবাইরা কাপড়, শালাশালির কাপড়, শ্বশুর শাশুড়ির কাপড়, এরপরে গিয়া চলর, এরপরে গিয়া এই যে তোমার বাপে দুগলা খাওয়াই দিছে, এরপরে মাইয়ারায় দেখেন 12টা মায়া বিয়ার আগ পর্যন্ত মাইয়ারায় চলছে বাপের গরো খাইছে। কার গরো খাইছে? অহন যখন বিয়া বইয়া গেছে অহন খায় কার গরো? জামাইর গরো। জামাইরা কয়দিন পরে কফালো নাই, জামাইরা গেছে গা মইরা। এই মাইয়ারায় অহন কি হোর বাইতে আবার বাহের বাইতে পড়ে, বাপের বেতাইয়া সেটা অহন বাইয়ের উপরে খায়, বাইয়ের উপরে খায়, 1 টাকা খরচ নাই। হিসাবটা কারে কয়? 1 টাকা পাইছে তে, এই 1 টাকাতে তার খরচ কিতা বিয়ার সময় 5 লাখ, এরপরে নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, কাপড় চোপড় ইত্যাদি, এরপরে গিয়া তার বইনা আবার আইয়া পড়ছে তাইরে খাওয়ান, তারপরে বাপ বুড়ো হয়ে গেছে গা, বাপেরে মারে চিকিৎসা করান, টেহা দেওয়ান, খাওয়ান, তে পাইছিল 1 টাকা, এমনি 10 পাই খরচ করতে করতে তার হইছে 90 পয়সা খরচ হয়েছে, বাহির হয়েছে তার কয় পয়সা? আরে কথা কয় না, কয় পয়সা? আর মাইয়া যে আটানা পাইছিল বাহেরতে, এইটা আবার তাই লাগাইছে কখনো জানি, এইটা হয়েছে 12 আনা। এরপরে জামাইতে পাইছে 5 লাখ, এরপরে গিয়া সেটা জামাই মারা গেছে পরে, হ্যাঁ বাচ্চা কাচ্চা হইছে না দেখা 4 ভাগের 1 ভাগ, বাচ্চা হইলে 8 ভাগের 1 ভাগ। এরপরে মাইয়ার নামে জায়গা আছিল আর তার মায়ের নামে হ্যাঁ তাই পাইছে বেশি, এইটা করে পাইতে পাইতে তাই আটানা বাড়ছে, লগে 5 লাখ টাকা যুগ হয়েছে। এরপরে জামাইয়ের বেচতে পাইছে, খাইছে গিয়া জামাইয়ের ভাই, 1 টাকাও খরচ নাই, আবার আইয়া বাহের ভাই বাইয়ের উপরে পড়ছে, অহন তার টাকাটা কি কমছে না বাড়ছে? মা কথা কেন, কমছে না বাড়ছে? বছরের পরে তাই রইছে 1.5 টাকা, 1 টাকা 50 পয়সা। আর হেতার না কত? কথা কেন, হেতার কত রে? হেতার রয়েছে 10 পাই, আর তাইটি বাড়তে বাড়তে হয়েছে 1.5 টাকা। ওহন এবার কম পাইছে কি ফলায় না বাইয়া? এই বাইয়া কম পাইছে না ফলায় কম পাইছে? আমরা না ঠকলা ভেড়াই তো কি জ্বালার জ্বালা, এবিটি দুগলা দান হিয়ে দেয় আর দুগলা বাতরান দেখে এত কথা কয়, দানটি লাগাইছে কাড়ারে, এরপরে আতাইছে কাড়া খেত, এরপরে দান দাইয়া আনছে কাড়া, এই রোদের মধ্যে দানটি লইছে কাড়া, খের হুগায় কাড়া, খের কুইরার মাথা তুলছে কাড়া। আম্মা তুমি দুগলা দান সিদ্ধ করে দিছ, সরাইয়া দানছে আবার আব্বাই মেশিনতে সরাই যে তুমি কিন্তু যাইরা দুগলা বাতরাইন্দা দিছ, এত গরম দেখাও, খের কুড়ার বিদ্যা লাগাই দিলে আম্মা বুঝল কুটকুটি কারে কয়। ঠিক রে?
তাহলে আল্লাহ কি জুলুম করছে না মহিলারে শান্তি দিছে? আল্লাহ কয় মহিলারা রইদ যাইও না, তোমরা চামড়া সহ্য করতে পারতো না রোদ, তোমরা চামড়া পাতলা, বেড়াইতে রইদ যা, বেড়াইতে রইদ হালাই রাখছে বেড়া আল্লাহ। এই রইদে ফুইডা ফুইডা রে সোনা যেমন ফলারা তামা যেমন হয়ে গেছে গা। আর এবিডি এই ছায়ার ভিতরে থাকে রইদ যাইতে লয় না, বাসও এখানে সুগন্ধা বাসও উডনের লেগিয়া এটা দিয়ে এখন মরসার দেখে ডুডিছে সাফাপুর। বেড়ায় কয় সিট নাই। এ বেড়ায় ওই জামাইয়ে ডাক দিয়া কইছে সিট লাগতো না, আমি সাধুর টালা কোনো মতো এবিডির ভিতরে দে। এবিডির ভিতরে দিয়া এতে সাধুর টালাইছে। আম্মা আপনার লেগে কুদ্দুর মায়, আপনি কিছু বুঝছেন? সাধু তুল্লা দিলে না বুঝলেন ওই জিংলার বাড়ি কারে কয়? হিংনি রে আমরা সাফা ফুটতে বাস উঠা কুটি যাইতে যাইতে সামলা সুমরা আড়াই লাইছে বাইরে জিংলা আর এবারে ভিতরে বইয়া বইয়া কি আরামে যাইতে আছে রে। এরপরে ভাল লাগে না আম্মা কি সমান অধিকার স্যার, তা আইয়েন ফাত্র আইয়েন আপনি এগুল দিয়ে রুইবেন, আমি এগুল দিয়ে রুইয়া যান। আম্মা আইয়েন ফাত্র আইয়েন, দান্দানির মধ্যে মমন সিংহা কামলার লোকে লাগাই দেই, তখন টের পাইবেন দান্দানি কারে কয়। আম্মা খের হুগানিত লাগিয়া চান কেমন লাগে? আম্মা আপনার যে আল্লাহ কত টান দিছে গো আম্মা, আল্লাহ কি মায়াটা যে আপনার জন্য করছে। এগুল দিয়া কইছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি হাসানা, ভালো ব্যবহার করবা আব্বা আম্মার লগে। এরপরে কইছে আব্বা আম্মার ভিতরে কেড়াই বেশি ফানা। পয়লার বার কইছে আম্মা, দ্বিতীয়বার আম্মা, তৃতীয়বার আম্মা, 4 নাম্বার সিরিয়ালে গিয়া কইছে আব্বা, 1 নাম্বারও আম্মা, 2 নাম্বারও আম্মা, 3 নাম্বারও আম্মা, 4 নাম্বারে আব্বা। এরপরে আমরা বাইন্দা নিছি থাক। এবিডি যখন বাচ্চারা ফেরো ধরছে কষ্ট হয়েছে, কারণ আমরা বেড়াইতে একটা ইট একটা গামছা দিয়া ফেরো বান্ধা আমরা 8টা চাইছি, অনেক কষ্ট লাগে। এবিডির আল্লাহ 3টা মেডেল দেও, কাম লাগলে আরও দেও, আমরারটা বেড়াইয়া নিয়ে দেও। আমরার তো আপত্তি নেই, তোমরারও তো আপত্তি কে রে? আমরা তো কোনো আপত্তি করছি না, করছেন? আপনি কি এরকম ঘর কোনো খোটামোটা দিছে না? দিছে না, কইছে আমার লগে। আপনার তো কোনো আপত্তি নাই, আমার তো আপনার সুখে তার মার কানে গলার বালারা বেচ্চা, এরপরে বিদেশ গেছে, কিন্তু তে মার লাগে জিনিস পাঠাইছে না বুড়া বেড়ি। হে ভিডিও কয় আমার ফেরত লাগতো না, আমার ফুটে যে গেছে এটা আমি খুশি। তে সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া ফুব্বারা খুব 2-4 কাছে স্বর্ণের চেইন ফাটাইছে বউয়ের লাগিয়া। মায় দেখেও কয় দেখে না, কয় থাক বউয়ের দিন আছে পাইবো। আম্মা আপনার হয় না, আপনার হয় না আম্মা? আপনার কত মর্যাদা দিছে, হেগুল দিয়া জামাইতে আপনি সম্মান পাইছেন, বাহের বাইর সম্মান পাইছেন। একটা কাম করণ লাগছে না, জামাইয়ের বাদ গিয়ে আপনি খালি এই কামাই করণ লাগে না, খালি রান্দা বাইরা খাইবেন। এরপরে ফুতের দিনও আইসেন আপনি বইয়া বইয়া খান। ফুতের বউয়ের উপরে আপনি যা একটা কারবার করেন। আপনি ফুতের বউ এটার লোক আপনি একটা কারবার করেন। হরি হইয়া ডিকি কখন যে কখন মাহফিল। আপনারা জানেন এই মাহফিলটা একটা মাদ্রাসার উদ্যোগে, মাদ্রাসার নাম জিয়াউল কোরআন। এই এলাকায় আমি জিজ্ঞেস করেছিলাম যিনি প্রধান, কি নাম? আরিফুল ইসলাম নাকি? জি, আরিফুল ইসলাম সাহেব। ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে মাদ্রাসাটা প্রাইভেট চালান নাকি জনগণের খেদমতে? ওরা বলল যে জনগণের খেদমতে, এলাকার মানুষের দ্বীনি শিক্ষার জন্য মাদ্রাসা। বড়ই ভালো কথা। আমাদের দেশে তো ইদানিং 2টা খাত সবচেয়ে বেশি সেবামূলক হওয়ার কথা ছিল, একটা হলো চিকিৎসা, আরেকটা হলো শিক্ষা। এবং বাংলাদেশে এখন এই 2টা খাতে সবচেয়ে ব্যবসা বেশি, ঠিক কিনা বলেন? দেখবেন একটা বিল্ডিং ফাইলে 2-3টা রুম লইয়া একটা মাদ্রাসা ভাড়া চলতে আছে। না ছেলেদের মানসিক বিকাশ হচ্ছে, ছেলেরা খেলাধুলার জায়গা পাচ্ছে। একটা রুমের ভিতরে 15-20টা ফলাফাইন রাখিয়া একজন হুজুরে রাখিয়া, হুজুরে মনে করছে এই তান্ডির মাধ্যমে এই তান্ডিও খাইলো, আমিও খাইলাম, বাসা ভাড়াটা হইলে মাদ্রাসা শেষ। একটা প্রতিষ্ঠানের জন্য অনেক কিছু লাগে। তো ওনাদের দেখলাম মাশাআল্লাহ সামনে খোলা জায়গা আছে, বাচ্চারা দৌড়াদৌড়ি করতে পারে। কারণ মানুষের 2টা বিকাশ হয়, একটা হলো মানসিক, আরেকটা হলো শারীরিক। মানসিক বিকাশ যেমন জরুরি, শারীরিক বিকাশও তেমন জরুরি। তা আল্লাহর খাস মেহেরবানি আপনাদের এই এলাকার মানুষের, আমি মাইকটা মজা পাচ্ছি না, ওই যে আওয়াজটা বাড়ি খাই আমার কাছে আইও। হ্যাঁ
তো এটা তো ওইভাবেই সেট করবা তোমরা, আগেই তো চেক করবা মাইক কীভাবে আওয়াজ যেন না আসে আমার কানে। আমি যেটা কই এই যদি আমার কাছে আইয়ে তো আর আমি কথা কই আমি কিতাম তোমার তো এই পর্যন্ত 2 বার কই আলাইছি না, অহন কো আড়াই তো না, আগের বার যাবলা কইতাম ভাবলা কিতা করছো। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ওই আওয়াজটা কমা, বন্ধ করে দাও, আরো কমা, ওইখানে এখনো আসে, ওই যে আসে। তোমরা মাইক বান্ধ, হুজুর আইলে নিয়ার পরে ঠিক করবা। আগে কই থাকো তোমরা? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। একটু মোবাইলগুলো সবাই নামাই রাখেন, এভাবে ধরে রাখেন না, মোবাইল ধরে রেখে ওয়াজ শোনা যায় না। আর আপনি এভাবে রেকর্ডও হবে না, এটা তো সাউন্ড সিস্টেম আপনার সাথে আমার নাই, তো এজন্য আপনি ইচ্ছে করলেও এটা রেকর্ড করতে পারবেন না। কথা বুঝেন নাই বোধহয় না? একটা কথা একবারে বেশি 2 বার বলতে গেলেই তো আর ভালো লাগে না। দেবিদ্যারও তো আমি আর নতুন মানুষ না, আপনারাও আমারই চিনেন, আমিও আপনাদেরকে চিনি। আমি কি পছন্দ করি কি করি না এটা আপনারা জানেন। সুতরাং দয়া করে বিরক্ত করা যাবে না। মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। শুধু আমার দিকে তাকাই থাকবেন, হ্যাঁ, অন্য দিকে তাকাইয়েন না, এদিক সেদিক তাকাইয়েন না। আমি কি বলি নাই বসার জন্য যে কেউ দাঁড়াই থাকেন, এটাকে আমি বলি নাই একবার? আপনি এভাবে বসে থাকতে পারবেন? আমি আবার এদিকে তাকাইলি তো আপনি আবার দাঁড়াই যাবেন। হ্যাঁ, বাচ্চাটারে বসান, কথা বললেন না, বিরক্ত করেন না, মনোযোগের সাথে কিছু কথা শুনেন। তো যেই কথাটুকুন বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে 2টা অংশ দিয়েছেন একটা দেহের ভিতরে, কথা বলো না, একটা হলো শরীর আর একটা হলো মন। মনের যেমন পরিশুদ্ধতা দরকার, এটাকে তাজকিয়াতুন নফস, আত্মার পরিশুদ্ধতা। আর একটা হলো শারীরিক আপনার এই গঠন তৈরি করো। তো মানুষের মনটা খুব ভালো, কিন্তু সে প্যারালাইজড, অসুস্থ হয়ে পড়ে আছে। তো সে কী করবে? মসজিদে আজান পড়লেও যাইতে পারবে না, কারণ সে প্যারালাইজড, হাঁটতে পারে না। তার মন চায় আমি নামাজে যাইতে চাই মসজিদে, কিন্তু তার শরীর ভালো না, বিছনায় পড়ে আছে, তো সে ইচ্ছা করলেও যাইতে পারবে না। এজন্য 2টা জিনিসের খুব গুরুত্ব, মনেও চাইতে হবে, শরীরও দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? একটা সময় এমন যায় যে আপনার যদি কেউ ইবাদতের কথা কয়, তখন আপনি মনে মনে চিন্তা করেন যে আমার কি আর বয়সে তো বেশি হয়েছে, অহনে অক্কারে নামাজ রোজা ধরে লাউন লাগবো, বয়স আরও হোক না, আব্বায়ও তো নামাজ ধরছে আমার আরও পরে, তো এত তাড়াহুড়া কি, আমি কি আর অহনে মরে যাবো গা? তার ভিতরেই একটা চিন্তা আসে, তখন শরীরে দেয় কিন্তু মনটায় না করে। একটা সময় আপনি যখন বিছানায় পড়ে যাবেন, মনটায় চায়, শরীরে না করে, ঠিক কিনা কয়? যে বেড়াটা বিছনাথ ফেরে রয়েছে, এবারে কি কয় জানেন? কয় যে হুজুর যদি কিন্তু শরীরটা বাড়া কোনো মতো যদি মসজিদটা যাইতাম পারতাম। তো জ্যাবলা যাইতেন পারছেন, হ্যাবলা গেছেন না, ওহন যাইতেন পারবেন কেমনে? জ্যাবলা আপনি পারছেন, হ্যাবলা তো গেছেন না আপনি, অহন কইতাছেন কোনো মতো মসজিদটা যাইতাম পারলে। কে রে এই সময় না করছিল কারা? এই সময় তো সবাই বুঝাইছে, জানো অহনের সময়। এই ছেলে মোবাইলটা পকেটে নাও তো, কি করতেছো তুমি এখানে বসে বসে? তো শরীর এবং মনের সমন্বয়ে মানুষের তৈরি হয়, ইসলাম মুসলমান তৈরি হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ১৫০০ বছর আগে আমাদের যে নবী পাঠিয়েছেন, এই নবীজির মাধ্যমে এই সকল মানুষের অধিকার আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। যেমন আপনি এই কৃষিকাজ করেন, আপনার কি অধিকার, এটাও নবীজির মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন। আপনি ব্যবসা করেন, আপনার কি অধিকার, এইটাও আল্লাহ জানিয়ে দিয়েছেন। ব্যবসা যিনি করেন, আপনার যারা কাস্টমার, তো ব্যবসায়ীর কাছ থেকে আমরা টাকার বিনিময়ে মাল নেব, ওনার দায়িত্ব হইল উনি সঠিক মালটা আমাদেরকে দেবে, ওজনে কম দিব না। আমি যদি কই 1 নাম্বার মুসুরির ডালটা দেন, এবারে সিহন ডাইল মোড়া ডাইল মিলেই একখানো দেওয়ানোর দরকার নাই, কারণ আমি 1 নাম্বারটা নিতাম চাই, টাকা দিতেও আমার আপত্তি নাই, এবার আমার কমও দেওয়ার দরকার নেই। তো ব্যবসায়ীর দায়িত্ব হলো সঠিক মালটা দেওয়া, ওজনে ঠিক দেওয়া। আমরা যারা কাস্টমার,
আমরার দায়িত্ব হইল মালের টাকাটা দিয়ে দেওয়া, আর যদি বাকি খাই বাকি টাকাটা সময় মতো যেই টাইম দেন এই টাইম মতো দিয়ে দেওয়া, ঠিক কিনা কন? এখন দুই জায়গাতে বাটফারি। হেবাড়া সহালে দাম কইয়া 2 বছর ধরে ঘুরাইতে আছে, আর হেবাড়া 1 নম্বর মাল কইয়া 3 নম্বর মাল লিয়া দিস। দোকানদারও বাটফারি, কাস্টমারও বাটফারি। দোকানদারে জি গেলাম কি এরকম করেন কি রে? কই হুজুর এমনি মিলাইয়াছিল ওদের টিক্কা রইছি, এত বাহির ভিতরে দিয়া জানডা লইয়া যে বাচ্চা রইছে আমি দেখিয়া না। কারণ স্বাভাবিক, আপনি তো ওই যে সঠিক কাজটা করেন না, আপনি গেজাগেজি করতে করতে ওই ফাঁসের দোকানে গিয়ে ফার্স্টে কম পাইছেন, আপনি লইয়াইয়া পড়ছেন। কিন্তু সেইটা যে 2 নম্বর মাল, সেইটার কোনো এই ক্ষতি নাই। হেবারা 1 নম্বর মাল রাখিয়া এবারা এই বাচ্চাগুলোর নামাই দেন তো এখান থেকে। সরো, যাও বাচ্চা, যাও এদিকে, যাও, সরো, তাড়াতাড়ি করো। কোনো আওয়াজ যেন না করে, যদি থাকে এখানে খেয়াল রাখেন, একটা আওয়াজ করতে দিয়েন না। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে, গরমের ভিতরে ওয়াজ শুনুন যে কি মজা, এটা তারা এনা টের পাইতে আছে। এটা কি বুঝবো? এতান ডেটা বুঝতো না, এটা গরম ও ইয়া বুঝবো না। তারা অনেক কষ্ট করে আইছে, 2টা কথা লইয়া বাজ্যাই তৈব ইনশাআল্লাহ। তাইলে দোকানদারের একটা দায়িত্ব আছে নাকি নাই? কথা কয় না সবাই, কন আছে নাকি নাই? তুমি কথা কইতা না? দোকানদারের একটা দায়িত্ব আছে নাকি নাই? আবার কাস্টমার হিসাবে কাস্টমারের একটা দায়িত্ব আছে নাকি নাই? শিক্ষক হিসাবে শিক্ষকের দায়িত্ব, ছাত্র হিসাবে ছাত্রর দায়িত্ব, বাপ হিসাবে বাপের দায়িত্ব, ফুত হিসাবে ফুতের দায়িত্ব। এটি সব নবীজি 1500 বছর আগে যখন মক্কায় তিনি আসছেন, তিনি আইসা দেখে দুনিয়ার যত নাফরমানি, বেঈমানি, লুটতরাজ, রাহাজানি, মন যা চায় মানুষ তাই করতে আছে। কন্যা এটাকে আমি বুঝলাম না কিছু। কন্যা সন্তান যদি হইতো তখন, খুব খেয়াল করেন সিহন কথা, যখন ওই তৎকালীন আমলে 1500 বছর আগে কেউয়ের ঘর, এই কেউয়ের বউয়ের ঘর যখন জি হইতো, এটা তারা খুব অপমান মনে করত। তো সন্তান ছেলে, এটা দান করে কে? সবাই কথা কইেন, ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? এটা তো মারও হাত নাই, বাপেরও হাত নাই, এটা আল্লাহর দান। আর মাইয়া হইল কে রে? মাইয়াটারে জীবন্ত মাটির তলে কবর দিয়া লাইতো। নাউজুবিল্লাহ কইতেন না? এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ভারতের হিন্দুরা এটারে কইতো সতীদাহ প্রথা। মানে জামাই মারা গেলে জামাইয়ের লগে বউয়েরে বেড়াইয়া ফুটা লাইতো, জাতা বেডি হয়তো তো মরছে আর লেগা ফুটছে, লগে এই মহিলারে সহ আগুন দিয়া পুড়া ফেলে, এটার কইতো সতীদাহ প্রথা। এই যে আমরা আমেরিকা বলি, আমেরিকায় এই যে এত বছর ধরে রাজ্য গণতন্ত্র চলতে আছে, এই পর্যন্ত তারার দেশে 47 জন প্রেসিডেন্ট। কয়জন? কথা না, কয়জন? 47 জন প্রেসিডেন্ট হয়েছে এই পর্যন্ত। আপনারা তো শুনছেন, ছোট বুশ, বড় বুশ, এরপরে গিয়া এই কি কয় আপনার ডোনাল্ড ট্রাম্প, এখন তারপরে বারাক ওবামা, তারপরে গিয়ে আপনার এর আগে গেল কি, হ্যাঁ, জো বাইডেন। এই যে এত প্রেসিডেন্ট গেল, একজনও কিন্তু এই পর্যন্ত মহিলা হইছে না, ঠিক কিনা কন? এগুল দিয়া কাফেররা মেয়ে হইলে কবর দিয়া লইতো জীবন্ত, আর হিন্দুরা জামাই মারা গেলে বউয়েরে বেড়াইয়া জামাইর লোকে ফুড়া লাইতো। আর আমেরিকার তারা নারী অধিকার করে, তারা কয় নারী পুরুষ সমান সমান। দেখা গেছে তারা বেরিয়েছে এই এতটা 47টা প্রেসিডেন্ট গেল আমেরিকার জীবনে, একজনও বেরিয়ে হইতেছে না। আর আমরা 54-50 বছর বয়স স্বাধীনতা, 71 সালে স্বাধীন হয়েছে, আজ যে 2025 সাল, এখনো আপনার 44-45 কত বছর হয়েছে? 54 বছর। এই 54 বছরের ভিতরে বেরিয়েতে আসি 27 বছর। কয় বছর রে? 27 বছর। এরপরেও বিলে আমরা বেরিয়েতে অধিকার দেই না, আমরা বিলে তারারে সম্মান দেই না। আজকের আলোচনা নারীর অধিকার, ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। কার অধিকার? তো আর আপনারা বইয়ের কীর্তেন এখন আপনারা সব বেড়াইতে না দিলে আমরা জায়গায় থাক, বেড়াইতে রোয়াজ হইব, আমরা বইয়েতে কেলাপ কি না দরকার আছে?
এটা আমরাও বুঝনের দরকার আছে, ঠিক নি রে? সবাই কন আমিন। বন্ধুগণ, এই 2024 সালের 5ই আগস্ট 17 বছরের এই ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচারী সরকার, জগদ্দল পাথরের মতো চেপে বসা সরকার, তারা 17টা বছর 16টা বছর আমরার উপরে মন যা চায় তা করছে। এই সরকারের একদল মধ্যে মুজাহিদ যুবকের, আমার ছাত্র জনতার রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আমরা আবার নতুন করে 5ই আগস্ট, একবার আমরা 71-এ স্বাধীন হয়েছি, আবার 5ই আগস্ট নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছি, ঠিক কিনা বলেন? এই আসার পরে সরকার চিন্তা করলো সব জায়গার ভিতরে ধ্বংস, শিক্ষা ব্যবস্থারে দেশ করে শেষ করে ফেলাইছে। শিক্ষার নামে অশিক্ষা, কুশিক্ষা, আকাম কুকাম মন যা ধরে তাই শিখাইছে। শিক্ষার নাম দিয়ে কি শিখাইছে? এ আলুর ভর্তা বানাইবো কেমনে, এইটা শিখাইছে। আমরা ফলা ফান্ডে মাইয়া ফান্ডে আলুর ভর্তা কেমনে বানাইবো, এটা গত সরকারের আমলে শিখাইছে, ঠিক কিনা কম? চাদর বিছাইব কেমনে, সারে ব্যাঙ্গের মতো লাভ দিব কেমনে, তো সারে আবার ব্যাঙ্গের মতো লাভ দেয়, লগে লগে ফলা মাইও লাভ হয়। এইটি হইল আমরা দেশের শিক্ষা, ঠিক কিনা কন? তো এই সরকার, গত সরকার থাহনের আগে আমরা তো সব কাঁচা আলু আস্তা আলু খাইছি, তারা আইয়া ভর্তা বানাইয়া কোনো মতে ভর্তা খাইয়া গেলাম আর কি কয়দিন। বিষয়টা কি এরকম? এটি মানে শিক্ষার নামে কুশিক্ষা দিয়া জাতিকে ধ্বংস করে দেওয়া। এই যে মাদ্রাসা জিয়াউল কোরআন, এখানে ছেলেরা হাফেজ হবে, এখানে ছেলেরা এই কেতাব শিখে শিখে আলোচনা, এই দিনের কথাগুলো শিখে শিখে তারা এক একজন পরহেজগার আল্লাহওয়ালা দেশের যোগ্য নাগরিক হিসেবে তারা ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে তৈরি করে দেবেন। সবাই কোনা আমিন। এই জন্যই জিয়াউল কোরআন মাদ্রাসা। আমি যেটা বলতেছিলাম, তো তৎকালীন জমানায় নবীজি আইসা দেখলো মেয়েরে জীবন্ত কবর দিয়া ফালায়। নবীজি বলে, আর এটা কি, মেয়ে হইছে বইলা তারে কবর দিতে হবে, এটা কেমন কথা? নবীজি তখন চিন্তা করলেন এটা মা দিয়া আলোচনাটা শুরু করা দরকার। তখন নবীজি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম ওয়াজ করে দিলেন, ওয়া কদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ডেকে ডেকে বলেন, ওয়া কদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা রায় দিয়ে দিলেন, খুব মনোযোগের সাথে শুনেন, এই ব্যাপারে কোনো আপিল করা যাবে না, নিজের মতামত পেশ করা যাবে না, কোনো কথা বলা যাবে না, নাক গলানো যাবে না। তুমি যদি ইমানদার হও, মুসলমান যদি হও, তাইলে আল্লাহর দেয়া বিধান তোমাকে মানতেই হবে, নবীর তরিকা অনুযায়ী তোমাকে চলতেই হবে। এর বাইরে যাওয়ার ইমানদার মুসলমানের কোনো সুযোগ নাই, ঠিক কিনা? আপনি মন মতো হইলে মানবেন, আর মন মতো না হইলে মানবেন না, এই সুযোগ আপনি মুসলমান হওয়ার পরে আন নাই। আপনি যদি ঘোষণা দিয়া কন যে হুজুর আমি যদি সবজি মান্না পারতাম না, তো ঘোষণা দিয়ে আগে কাফের হয়ে যাবেন না। আপনি তো ভালা ভালা বেড়াই, তো কাফের আছে। আমি যে মালয়েশিয়া গেছিলাম, কতটা ভালা ভালা বেড়াই, আমার এই হেতান্ডিরে কাটলে আমার মতো 5-6 জন বানান যাইব। যে গেলাম কি ও কয় কাফের, কোনো সমস্যা নাই, আল্লাহ মানে না, নবী মানে না। আমার চাইতে বড় বড় বেড়ায়, এই যে আমেরিকায় বড় বড় বিল্ডিং, তারপরে এই যে বড় বড় ব্যবসায়ী, কোটি কোটি টাকা, এই পৃথিবীতে যত ধনী মানুষ দেখেন, বিল গেটস বলেন, তারপরে ওই যে স্টারলিংকের যে মালিক কিনা, হ্যাঁ, ইলন মাস্ক, এই তো মাশাআল্লাহ সচেতন ফলাফাইন আছে এখন। ইলন মাস্ক এই বাংলাদেশের আর পৃথিবীর ভিতরে অন্যতম একজন সেরা মানুষ, ধনী মানুষ ইলন মাস্ক। তারপরে আপনার আম্বানি, আদানির গ্রুপের মুকেশ আম্বানি, তারপরে গিয়া আপনার মুকেশ আম্বানি, আদানি, তারপরে পৃথিবীর বিল গেটস, যত বড় বড় ধনী, একজনও কইলাম মুসলমান নাই। এই যতজনের নাম কইলাম সব কাফের। তো টেহারি তারার কাছে, বড় বিল্ডিং দি তারার কাছে, শৈলটাও তারার মোড়া, আরামে থাহে, গাড়িও দামি, বাড়িও দামি। কিন্তু এই জন্য এই আল্লাহর সূর্য একদিন একটু দেরিতে উঠে নাই, একদিন একটু পরেও ডুবে নাই, ঠিক কিনা? জোরে কয়ান, ধুম ধরে থাকেন না হুজুর, লইয়া পড়বেন আওয়াজ দিয়ে, শরীরটা লইয়া বই রয়েছেন কিতা, শরীরটা কামও লাগাইবেন না, যাতা দিয়ে লইয়া পড়বেন, আওয়াজ ডরে আর কি, আবার তারেনি যাতা দিয়ে লানছে, সহ্য করতে পারতো না। হ্যাঁ, মার হাবা কয় না রে,
যেরকম মারহাবা। তাহলে এই যে ধনী মানুষটি এটি কি মুসলমান না কাফের? কথা কয় না। টেহাওয়ালা কি মুসলমান না কাফের? বাড়িওয়ালা কি মুসলমান না কাফের? দামি দামি গাড়িওয়ালা কি মুসলমান না কাফের? এই জন্য আল্লাহর কোনো ক্ষতি নাই তো। আপনি ইসলাম যদি মানতে হয় আল্লাহর বিধান নবীর তরিকা বুঝা শূন্য মারবেন। একেবারে সহজ কথা যেটা, আপনি ইসলাম মানলে আল্লাহর দেওয়া বিধান, নাগাইশের হিসাবের কথা মানন লাগতো না, কিন্তু কোরআনের কথা আপনি মানতেই হবে, নবীর সুন্নাহ তরিকা আপনাকে মানতেই হবে। আপনি কারো কথা মানেন আর না মানেন, আল্লাহ নবীর কথাকে ডিজনার করার মতো না মানার মতো আপনার কোনো সুযোগ নাই, আপনাকে মানতেই হবে যদি মুসলমান হতে চান। এজন্য আমি প্রায় বলি আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আপনাকে হইতে হবে, ঠিক কিনা কম? আপনি যদি মুসলমান হইতে চান আপনি ইসলামের মন মতো হইতে হবে, যেটা আল্লাহ বিধান দিছে এটা মানবেন। আর না মানতেন চাইলে কইয়া বাইয়া কাফের হইয়া যাবেন গা। ভালো ভালো বেড়ায় কাফের আছে, তারার লোকে আপনিও থাকিয়া দেখেন আরো ভালোন যায়নি, চেষ্টা করেন। কিন্তু মুসলমান হইতে হইলে আল্লাহর বিধান নবীর তরিকা মানতেই হবে, ঠিক কিনা কম? এক নাম্বার কথা। এখন আল্লাহর বিধান হইল, খুব খেয়াল করেন, আল্লাহ বিধান দিছে যে নারী পুরুষ সবার জীবনের একটা দাম আছে। বিদায় হজের ভাষণের সময় নবীজি বলছে, তোমার দাম বেশি আর তোমার ঘরে বসুইরা কামলা তার কোনো দাম নাই, এরকম মনে করো না। এক একজনের জীবন আরেকজনের কাছে আমানত, তাদের আমানত তোমরা রক্ষা করবা, তাদের জীবনের নিরাপত্তা দিবা। সমাজের ভিতরে শ্রেণী বৈষম্য থাকবে, কেউ ধনী হবে, কেউ গরিব হবে, কেউ ব্যবসা করবে, কেউ দোকান বাকি খাবে, কেউ দোকানদার হবে, কেউ কাস্টমার হবে, কেউ কন্ট্রাক্টর হবে, কেউ কন্ট্রাক্টরের কাজ করা ব্রিজের উপর দিয়ে হেঁটে যাবে। এটাই বাস্তবতা। কেউ হবে শ্রমিক, কেউ হবে মালিক, কেউ হবে চুল কাটেন না আর কেউ চুল কাটাবে। এটাই তো বাস্তবতা। আমি পাঞ্জাবি গাও দেন, আরেকবার পাঞ্জাবি সিলাইব। আমি দোহানতে কাপড় কিনে আনাম, আরেকবার কাপড় বানাইব। আমি চাউল কিনে আনাম দোহানতে, আরেকবার গৃহস্থী করব, আরেকবার এই কৃষি কাজ করব, আরেকবার গরু ফালবো। আমরা কুরবানি ঈদের সময় গরু কিনে আনাম। এটা হলো স্বাভাবিক নিয়ম। সব এক কাম করতো না, সবাই ফিরসাব হইতো না, সবাই ওয়াজ হইতো না, আর সবাই বক্তা হইতো না। কেউ বক্তা হইব, কেউ শ্রোতা হইব। এই ভাগ এগুলা কোনো মানুষ করে নাই। কে করেছেন? কারণ নাইলে সমাজ টিকবে না। যদি সব এক জায়গা তৈয়া যায়, কারে কারায় মানে, কার ডাক কেডা শুনে, কেউ কথা শুনতো না, কেউ মানতো না। আল্লাহ তাবারক তাআলার জন্য কেউ গরিব বানাইছে, কেউ ধনী বানাইছে, কেউ ব্যবসায়ী বানাইছে, কেউ কাস্টমার বানাইছে, কেউ দোকানদার বানাইছে, কেউ কৃষি কাজ করে, কেউ জোতা সিলায়, কেউ জোতা ফাও দেয়। এই এমনি মিলজিল করে চলতে আছে। আল্লাহ তাবারক তাআলা এবার কি করলেন? নারী এবং পুরুষ সমাজের ভিতরে দুইটা শ্রেণীর মানুষ তৈরি করলেন, পুরুষ এবং মহিলা। নারী এবং পুরুষ দুই জাত। এখন দুই জাতের ব্যাপারে অধিকার কি দিলেন? আল্লাহ কয় সবাই সমান, সবার অধিকার ন্যায্য। আমি ন্যায্য অধিকার সবাইরে দিলাম। সমান আর ন্যায্য এক কথা না, আপনার সমান হবে না। আপন এই যে ফার্স্ট আঙ্গুল সমান না, কিন্তু ফার্স্ট আঙ্গুলের দরকার আছে নাকি নাই? এইটারে কয় শাহাদাত আঙ্গুলি, এটারে কয় মধ্যমা, এটারে কয় অনামিকা, কথা কয় না, এটারে কয় এই কনিষ্ঠা, এটারে কয় বৃদ্ধা। এখন একটা আঙ্গুল না থাকলে বোঝা যায় আঙ্গুলের কি দাম, ঠিক কিনা কন? কারণ এই বড় আঙ্গুলটাই যদি আও তোমরা 60 জন যেই শুরু, আমি না থাকলে টের পাইল। লগেরটা যদি আচ্ছা তৈলে আমি না থাকতে চাই না, কিরকম বড় আঙ্গুলটা যে বড় এটা বোঝা যায় কেমনে? শুডুডি আছে দেখতে না, ঠিক কিনা কন? ও এই ফার্স্ট আঙ্গুলের ভিতরে ফাঁসটা কি সমান না একটা বড়? আমার কথা কয় না তো, কথা কইতেন না। আমি সাইডুগুল দিয়ে গুছাই জানছি 32 তলা আন্দার কি তারে এই ফাঁসল আপনি ধরেন, আঙ্গুল ধরেন, ফাঁসল ধরেন। আপনি কি সব দিয়ে সমান? কয়টা বড়, কয়টা? একটা। আচ্ছা এটা যে বড়, এই আমার ওই আঙ্গুলটা বড়, বড় নি রে? আচ্ছা এটা বুঝতাম কেন এটা যে বড়? ওই লগের দুইটা ছুটি দেখে কেন এটা বুঝা লাইছি বড়। আর যদি একটাও না থাকতো আমি কি কইতাম ফেললাম বলে আমার এই আঙ্গুলটা বড়? আমি যদি কইতাম আমার এই আঙ্গুলটা বড়, মানুষগুলো আছে তো একটা, এইটা আবার এইটা কিতা, ঠিক রে? তাইলে ফার্স্ট আঙ্গুল আছে দেখা আমি বুঝছি একটা বড়। এই শত শত কোটি কোটি মানুষ আছে দেখা আমরা কইতাম পারিম কারা বড় কারা ছোট, ঠিক কিনা কম? ফার্স্টটা ভাই আছে দেখা বড় বেড়ারে বড় ভাই কয়, ঠিক নি রে? যদি এক ভাই থাকতো এবার কেউ কইল নইতে বড় ভাই, কইল হইলে ইয়ার ফুতে,
দুই-চার ফুটে। কারণ এই এবার বড় ভাই কইল, কারণ তে তো আছে একজন, তো তারে বড় ভাই কইব কিন্তু ফার্স্টটা তাহলে একটার দাম বেশি। সমাজে সব মানুষ আছে বলে আমরা যারা ভালো মানুষ আমাদের দাম বেশি। তারপরে নবীজি কি কয়, কয় শুনো সবাই সমান হবে না, পৃথিবীতে সবাই সমান হয়ও না, এটা হইলে কেয়ামত হয়ে যাবো। নদী আর খাল যদি এখন মানুষ আছে গায়, তো কোনটা খাল কোনটা নদী আমরা বুঝাম কেমনে? ফহিরার দিঘি যদি একরকম হইয়া যে গায়, কোনটা ফুকুর কোনটা দিঘি আমরা বুঝা। সুবহানাল্লাহ কেন? তো দিঘি ছোটো না বড়, ফুকুর বড় না ছোটো? তো ফুকুর ছোটো দেখে এটার আমরা ফুকুর কই, আর বড় দেখে এটারে দিঘি কই। পানি বেশি যায় দেখে এটার আমরা গুমতি নদী কই, আর ওই যে সিফা দিয়া যেটি আছে এটার আমরা খাল কই। এত আরো সিহন যেটা বাড়ির পানি নামে এটির আমরা ড্রেন কই। আমার কথা কয় না রে, ড্রেন কই নি রে। তুমি যদি কও ড্রেন ইয়া গুমতি নদী একে ধুনটা দিয়ে পানি যায়, এই কথা কইলে থেকে বুদ্ধিমান না বেহতা? তে বুঝ যারা ব্যাকল নতুন, হ্যাঁ নতুন, হ্যাঁ ঠিক নি রে। তাইলে নারী আর পুরুষ দুইজন যার যার অধিকার শেষে পাবে। কারণ আমরা বাংলাদেশও যখন ওই ইউনুস সরকার আইছে, এবারে সব সংস্কার করতে চায়, লেখাপড়ারে উন্নত করতে চায়, রাস্তাঘাট উন্নত করতে চায়, নদী যেটি বইয়া গেছে ড্রেজার দিয়া পরিষ্কার করিয়া ফানি যেন দ্রুত দৌড় দিয়া যাইয়া, আমরা যেন দেবিদ্দার বিংলাবাড়ি হেগুল দিয়া যেন এই কিতা হেফারো কোনটা গুঞ্জ এটির যেমন ফানি বাইয়া সাইয়া না পড়ে, আমরা গুল দিয়া যেন বুড়বুড়া দিয়ে যেন বাঙ্গা না পড়ে এবারের মতো এইটার লেগা খালডারে নদীটারে কাটটা সুন্দর করতে চায়। এবারে যখন সব সুন্দর করতে চায় তখন চিন্তা করলো যে আমরা দেশের যে মহিলারা তারা শান্তিতে আছে না অশান্তিতে আছে, তারারও একটু সুন্দরকরণ দরকার। এই জন্য কিছু মহিলারা একখানো করিয়া দুই একজন পুরুষ লগে দিয়া নারীর অধিকার সংরক্ষণ বাস্তবায়ন অধিকার নিরূপণের ব্যাপারে একটা কমিটি করে দিছে। এই কমিটির তারা ফুটফুট করেন না, ফুটফুট করে না, আমি ডর করে নাকটান নেন না। তো এই যখন এইরকম যখন ইয়া করছে আপনার কমিটি করে দিছে, কমিটির তার আইনা সেটা ডক্টর ইউনুসের কাছে কইছে না এই পরিবর্তন। ডক্টর ইউনুসে ফইরা না ফইরা কইছে মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, লেখাটা সুন্দর হয়েছে, এরা তাড়াতাড়ি কাম করো, বাস্তবায়ন করো। এবার আসলে ফরছে না, ফললে এবারও সাহেবটা খাইয়া উঠলো কি তারে লেখছে এটান্ডি। এটার ভিতরে একটা লেখা লেখছে ধর্ম মান, খুব খেয়াল করেন সিহন কথা, ধর্ম মানতে গিয়া নারীর উপরে বৈষম্য করা হয়েছে, এই ধর্মের নামে এই বৈষম্য করতে দেওয়া হবে না, এই বৈষম্য দূর করতে হবে। এই কথা কইছে। ধর্মের নাম দিয়া নারীর উপরে বিলে বৈষম্য করতে আছে ইসলাম, মানে ধর্ম মানে কি ইসলাম, ইসলামের নাম দিয়া নারীর উপরে বৈষম্য করতে আছে। বেড়া ইসলাম আওয়ার আগে জেতা বাচ্চা কবর দিয়া লাইতো, মার অধিকার বলে কিচ্ছু ছিল না। মারে ফলাফাইনে বাপ মারা যাওয়ার পরে ঘরের তে ফিটটা বার করে দিত। মায়ে কইছে তুমি হেবেটারে নাচ বউ আমরার লাগে কিতা, তুমি আর বয়াইয়া বয়াইয়া খাওয়াইতাম পারতাম না, বেডিরে বার করে দিছে। নারীর কোনো মর্যাদা নাই। নারীগুলা বেচা কিনা হইতো বাজারে, আর বাজারে বেচা কিনা করার পরে টাকা দিয়া কিনা নিয়া এই মেয়েটার সাথে অবৈধ মেলামেশা করতো। মেলামেশার পরে বাচ্চা আইতো ফেডে, তখন বন্ধুরারে দাওয়াত দিত যে দাসির ঘর ফেডো, বাচ্চাটা কেমনে থেকে চাইবিনি? কই কেমনে চায়াম? কই আমরা সবাই মদ খাইয়া আমার দাসী তো গর্ভবতী হয়েছে, ফ্যাট বড় হয়েছে, এটারে ফুস দিয়া কাড়াম, বাচ্চাটা কেমনে থাহে ফ্যাট হইলে আমরা নাউজুবিল্লাহ কইতাম না। নারীর উপরে নির্যাতন করত, ইসলাম আইসা নির্যাতনের হাত থেকে নারীরে বাঁচাইছে। আমরা তারা হন কয় ধর্মের কারণে তারার বিলে বৈষম্য হইছে, তারা বিলে কম ফাইতে আছে। জিগাইছে কি কম ফাইতে আছে? কয় কোরআন শরীফ আছে লিজ জাকারে মিসলু হাজ্জিল উনসায়াইন, একটা ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। তো এই বাপের গড় মাইয়াও দইছে, ফলাও দইছে, তো ফলা একটা পাইলে মাইয়া আডা না পাইতো গেরে, এটা হইল তারার অভিযোগ। কথা তো ঠিক, কথাটা তো সুন্দর যে ঠিক তো জি ড্রাইভার করো, ফলা ড্রাইভার করেছে, জি ড্রাইভার করেছে না, তো ফলার একটা দিব আল্লাহ কয়, তো ইয়ে আল্লাহ তো বেড়াইতের পক্ষে, আল্লাহ তো বেড়াইতের পক্ষ লয়ে এলেছে। ভেড়ারে দিব একটা, বেড়াইতে দিব আডানা। আল্লাহ এই কামটা কেমনে করলো? এটা হলো তারার নাউজুবিল্লাহ কইতেন না। তাহলে বোঝা গেল আল্লাহর চাইতে আমরা তারার বুঝবালা। আমার কথা কথা তারার বুঝবালা, বুঝবালা কার?
আমরা বেড়া এমন ব্যাককলের ব্যাককল, সামনে চাইলে পিছে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না। তারা আহল হইছে, আল্লাহর দুষ ধরতে আইছে, আল্লাহ দিছে আটানা, আর তারা আল্লাহ মহিলারা আটানা দিছে, পুরুষরে দিছে 1 টাকা 16 আনা। এই জন্য তাদের মনের ভিতরে বড় অভিযোগ। অথচ তারা এইটা দেখছে যে এখনো কম দিছে, আরো কয় গুণ দিয়া কত দিছে এইটা তার আর খবর নাই। ঠিক কিনা কম? আর যে একটা একটা করে আমরা প্রমাণ করব নারীরে কি আল্লাহ ঠকাইছে না জিতাইছে, একটা একটা করে প্রমাণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমি যখন যেটা কই আওয়াজ দিয়েন, তাইলে কথাটা কইতে আমার ভাল লাগবো। আর যে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের ভিতরে কথা হইতে আছে, ডিব্বা যেমন দুম ধরে থাকেন না, আপনি কিন্তু কয়েকবার কই আলাইছি আপনারে, আপনি কোনো বদলা বদলি করে নিচের থেকে কই না চাইয়া আপনারা হেন নিজ্ঞান কথা কইবেন আওয়াজ দিয়া, বলেন মার হাবা। কইছে কইছে থাহনের মত নাম তো চায় না, মনে করছে হুজুরে নামাই দেয়। কথা কইবেন মাহফিলে বলে মনোযোগের সাথে কথা শুনবেন, কইবেন তো না বুঝবেন। আমিন কন জুড়ে। এখন ঠিকই আব্বা মারা যাওয়ার পরে ছেলে পাবে 1, তোমরা যদি 2 বোন 1 ভাই থাকে, আর আব্বাই যদি 2 টাকা রাখা যায়, ফুতে পাইব 1 টাকা, আর বাকি 1 টাকা 2 বোনে আটানা করে পাইব। এটা হলো ইসলামের বিধান। এখানে তো কম হইছে, কমটা তোমরা দেখলা। এবার আইও কখনো কখনো আল্লাহ নারীরে দিছে, এটা আপনি একটু হিসাব মিলাই। তার ফলায় পাইছে কয় টাকা? মনে করো 16 আনা। ফলায় পাইছে কয় আনা? এটা মনে রাখো সবাই। আমি আরে 3 মাসে কথা বলে আওয়াজ হয় না আরো বেশি। এই ফলায় পাইছে কয় আনা? আর মাইয়া পাইছে কয় আনা? 8 আনা। কথা ন্যায্য, এখানে কোনো গোপনীয়তার কিচ্ছু নাই। এবার আসো, মাইয়ারায় ফলারায় যতদিন পর্যন্ত বাপ জীবিত থাকে, বাপ যতদিন জীবিত থাকে ততদিন পর্যন্ত মেয়ের পেছনে যত টাকা বাবা খরচ করবে, ছেলের পেছনে তত টাকা খরচ করতে হবে। এটা ইসলামের বিধান। এখানে বৈষম্য করা যাবে না, এখানে পার্থক্য করা যাবে না। আপনি ফলারে যদি পড়ান ইংলিশ মিডিয়াম স্কুলও, মাইয়ারেও ফলাইবেন ইংলিশ মিডিয়াম স্কুলও। ফলারে যদি মাসে বেতন দেন 5,000, মাইয়ার ভালো বেতন দিবেন মাসে 5,000। ফলারে যদি 3 পিস আরে কি কই এই প্যান্ট শার্ট কিনা দেন 5,000 টাকা দিয়া, মাইয়ারেও 3 পিস কিনা দিবেন 5,000 টাকা দিয়া। মরা যাওয়ার পরে মইরা গেলে গা বাফে যেই টেহা রাখা যাইব, মাইয়া পাইব 8 আনা, ফলা পাইব 1 টেহা। কারণটা কিতা? আল্লাহ কয় মেয়েদেরকে আমি জায়গায় জায়গায় দিয়া রাখছি, কারণ মেয়েরা চল্লা ফিরা খাওয়ান লাগবো নানান জায়গা। ফলায় থাকবো 1 জায়গাত, এর লিগে এখনো তার 1 টেহা দিছি। মাইয়াটা কয়দিন পরে বিয়ে হইব, বিয়ে বইতে গেলে এই মুহরানা 5 লক্ষ টাকা যেই ফলায় বিয়া করব তে মাইয়ারে দেওয়ান লাগবো। আচ্ছা, বিয়া যদি কেউ হয় ফলায় আর মাইয়ার, তো ফলার যেমন বিয়ার দরকার, মাইয়ারও বিয়ার দরকার। ফলারও বিয়া বইলে বিয়া করলে লাভ, মাইয়ারও বিয়া বইলে লাভ। শারীরিক আনন্দ ফলায়ও পায়, মাইয়াও পায়। নির্ভরতা 2 জনের হয়। 4টা হইলে ফলারে আব্বা রাহে, এবিডিরে মা রাহে। তো হইলে সুইটটাও তারা 2 জনের, সংসারটাও তারা 2 জনের। ল্যাপ যে গাও দেয় তারা 2 জন 1 লাফের তোলে থাকে। এমন না তে ল্যাপটা গাও দিয়ে রাখছে, এবিডির উদম হালাই রাখছে, বিষয়টা এরকম না। বালিশো মাসাল্লাহ 2 জনের 2টা। তো হইলে এর ভিতরে ফলায় বিয়া করতে গেলে 5 লক্ষ টাকা মুহরানা দেওয়ান লাগে। মাইয়াই বিয়া বইতে আইলে ফলারে দিয়ে 1 টাকাও দেওয়ান লাগে না? তা আমরা একটা মিছিল বার করি, আমরা একটা মিছিল বার করি। আমরা মুহরানার টেহা দাম 5 লাখ, মাইয়েও আমরারে দিব আবার 5 লাখ। আমরাও হ্যান দিয়া বাফের তো একটা করে দিলাম। ঠিক নি রে কথা? আচ্ছা, ফেয়ার অ্যান্ড লাভলি কি এবিডি কিনে না তে কিনা দেয়? মেকআপ বক্স কি এবিডি কিনে না তে কিনা দেয়? নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, 3 পিস, লেহেঙ্গা, শাড়ি, যা মনে ধরে তা সব কিনা দেয় কি এবিডি না তে? তে একবার বিয়া করলো 5 লাখ টাকা দিয়া, এরপরে গেট ধরছে, হ্যাঁ ওতে ঢুকবো হ্যাঁ ওতে টেহা দিয়া ঢুকন লাগে। এরপরে তারে আদয়া জুতা চুরি করে রয়ে গেছে, এই জুতা ছড়াইছে 500 টাকা দিয়া। এই কথাটা মাইয়া ফানের মনে রয়েছে, ফলার শুধু ভাই বোনের মনে রয়েছে। ভাবিয়ে যখন বাইতাইছে আইসে পরে ভাবিরও হাত ধোয়াইয়া জোতা চুরি করে লাইছে মাইয়া ফানে। এই ফলার বাইয়ে শুধু বইনে। এখন ফল মাইয়া কইছে যে টেহা দিলে আপনি জোতা পাইবেন, না হইলে পাইতেন না। ভাই সাহেবের জোতা যেমন 500 দিয়া ছোটাই আনছি আপনার হাতে, আপনারও জোতা দিবেন 500 টাকা দিয়া। মাইয়া খালি এই ফেল চায়, জামাইয়া আইয়া কয় যা সর, তোরা ভাবি কিনা রয়েছে
আমার তো নিস তো জোতারতে তারটিও ছড়াইলো তার টেহা দিয়ে বউটিও ছড়াইছে তার টেহা দিয়ে ঠিক কিনা কও তাহলে ফল আর কি খরচ এক গুল দিয়া না সাইডু গুল দিয়া রে এরপরে 3 পিস কিনা দেওয়ান লাগে শালিরে তারপরে শালারে হাফ প্যান্ট কিনা দেওয়ান লাগে হৌরে লুঙ্গি তারপরে গিয়া হৌরে দেওয়ান লাগছে লুঙ্গি এরপরে হরিরে দিয়া লাগছে শাড়ি হরির আবার মা আছে নানি শাশুড়ি হে বিডিরও শাড়ি শাশি শাশুড়ি খালা শাশুড়ি তাই শাশুড়িরে দিতে দিতে তো গোট্টাশার হয়ে গেছে গাছে ঠিক কিনা কও এরপরে আবার মাইয়ার বাপের ফিরসাব আছে সেই ফিরসাবে বইয়া রয়েছে নাতিনের যখন বিয়ে হয়েছে লুঙ্গি তো একটা পায় আবে সেই লুঙ্গিওতে কিনা দেওয়ান লাগছে আম্মা ও আম্মা তুমি আডানা দেখলা আর হেতার একটিহা দেখলা এরপরের থেকে খরচটি তুমি একটাও চাইলা না কুদ্দুরা এরপরের খরচটি দিয়ে একটাও তুমি চিন্তা করলা না মোহরানার 5 লাখ বেবাইরা কাপড় শালাশালির কাপড় শ্বশুর শাশুড়ির কাপড় এরপরে গিয়া চলর এরপরে গিয়া এই যে তোমার বাপে দুগলা খাওয়াই দিছে এরপরে মাইয়ারায় দেখেন 12টা মায়া বিয়ার আগ পর্যন্ত মাইয়ারায় চলছে বাপের গরো খাইছে কার গরো খাইছে অহন যখন বিয়া বইয়া গেছে অহন খায় কার গরো জামাইর গরো জামাইরা কয়দিন পরে কফালো নাই জামাইরা গেছে গা মইরা এই মাইয়ারায় অহন কি হোর বাইতে আবার বাহের বাইতে পরে বাপের বেতাইয়া সেটা অহন বাইয়ের উপরে খায় বাইয়ের উপরে খায় 1টা টাকা খরচ নাই হিসাবটা কারে কয় 1 টাকা পাইছে তে এই 1 টাকাতে তার খরচ কিতা কিতা বিয়ার সময় 5 লাখ এরপরে নাকের ফুল কানের দুল গলার মালা হাতের মালা কাপড় চোপড় ইত্যাদি এরপরে গিয়া তার বইনা আবার আইয়া পড়ছে তাইরে খাওয়ান তারপরে বাপ বুড়ো হয়ে গেছে গা বাপেরে মারে চিকিৎসা করান টেহা দেওয়ান খাওয়ান তে পাইছিল 1 টাকা এমনি 10 পাই খরচ করতে করতে তার হইছে 90 পয়সা খরচ হয়েছে বাহির হয়েছে তার কয় পয়সা আরে কথা কয় না কয় পয়সা আর মাইয়া যে আটানা পাইছিল বাহেরতে এইটা আবার তাই লাগাইছে কখনো জানি এইটা হইছে 12 আনা এরপরে জামাইতে পাইছে 5 লাখ এরপরে গিয়া সেটা জামাই মারা গেছে পরে হ্যাঁ বাচ্চা কাচ্চা হইছে না দেখা 4 ভাগের 1 ভাগ বাচ্চা হইলে 8 ভাগের 1 ভাগ এরপরে মাইয়ার নামে জায়গা আছিল আর তার মায়ের নামে হ্যাঁতে তাই পাইছে বেশি এইটা করে পাইতে পাইতে অন তাই আটানা বাড়ছে লগে 5 লাখ টাকা যুগ হইছে এরপরে জামাইয়ের বেচতে পাইছে খাইছে গিয়া জামাইয়ের বাইক 1 টাকাও খরচ নাই আবার আইয়া বাহের বাইক বাইয়ের উপরে পড়ছে অহন 4 টাকা কি কমছে না বাড়ছে মা কথা কেন কমছে না বাড়ছে বছরের পরে তাই রইছে 1.5 টাকা 1 টাকা 50 পয়সা আর হেতার না কত মা কথা কেন হেতার কত রে হেতার রয়েছে 10 পাই আর তাইটি বাড়তে বাড়তে হয়েছে 1.5 টাকা অহন এবার কম পাইছে কি ফলায় না বাইয়া এই ভাইয়া কম পাইছে না ফলায় কম পাইছে আমরা না ঠকলা ভেড়াই তো কি জ্বালার জ্বালা এই বিটি দুগলা দান হিয়ে দেয় আর দুগলা বাতরান দিতে কত কথা কয় দানটি লাগাইছে কাড়ারে এরপরে আতাইছে কাড়া খেত এরপরে দান দাইয়া আনছে কাড়া এই রোদের মধ্যে দানটি লইছে কাড়া খের হুকায় কাড়া খের কুইরার মাথা তুলছে কাড়া আম্মা তুমি দুগলা দান সিদ্ধ করে দিছ সরাইয়া দানছে আবার আব্বাই মেশিনতে সরাইছে তুমি কিন্তু যাইরা দুগলা বাতরাইন্দা দিছ এত গরম দেখাও খের কুড়ার বিদ্যা লাগাই দিলে আম্মা বুঝল কুটকুটি কারে কয় ঠিক রে তাহলে আল্লাহ কি জুলুম করছে না মহিলারে শান্তি দিছে আল্লাহ কয় মহিলারা রইদ যাইও না তোমরা চামড়া সহ্য করতে পারতো না রোদ তোমরা চামড়া পাতলা বেড়াইতে রইদ যা বেড়াইতে রইদ হলাই রাখছে বেড়া আল্লাহ এই রইদে ফুইডা রে সোনা যেমন ফলারা তামা যেমন হয়ে গেছে গা আর এবিডি এই ছায়ার ভিতরে থাকে রইদ যাইতে লয় না বাসও এখন সুগন্ধা বাস উডনের লেগিয়া এটা এখন মরসার ভিতরে ডুডিছে সাফাপুর বেড়ায় কয় সিট নাই এ বেড়ায় ওই জামাইয়ে ডাক দিয়া কইছে সিট লাগতো না আমি সাধুর টালা কোনো মতো এবিডির ভিতরে দে এবিডির ভিতরে দিয়া এতে সাধুর টালাইছে আম্মা আপনার লেগিয়া কুদ্দুর মায় আপনি কিছু বুঝছেন সাধু তুল্লা দিলে না বুঝলেন ওই জিংলার বাড়ি কারে কয় রে আমরা সাফা ফুটতে বাসু উঠা কুটি যাইতে সামলা সুমড়ে আড়াই লাইছে বাইরে জিংলা আর এবারে ভিতরে বইয়া কি আরামে যাইতে আছে রে এরপরে ভাল লাগে না আম্মা কি সমান অধিকার স্যার তা আইয়েন ফাত্র আইয়েন আপনি এগুল দিয়ে রুইবেন আমি এগুল দিয়ে রুইয়া যান
আম্মা এর ভাত রয়েছেন দান্দানি নিতে ময়মনসিংহ কামলার লোকে লাগাই দেই তখন টের পাইবেন দান্দানি কারে কয় আম্মা খের হুগানিত লাগিয়া চান কেমন লাগে আম্মা আপনার যে আল্লাহ কত টান দিছে গো আম্মা আল্লাহ কি মায়াটা যে আপনার জন্য করছে এগুল দিয়া কইছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি হাসানা ভালো ব্যবহার করবা আব্বা আম্মার লগে এরপরে কইছে আব্বা আম্মার ভিতরে কেড়াই বেশি ফানা পয়লারবার কইছে আম্মা দ্বিতীয়বার আম্মা তৃতীয়বার আম্মা 4 নাম্বার সিরিয়ালে গিয়া কইছে আব্বা 1 নাম্বারও আম্মা 2 নাম্বারও আম্মা 3 নাম্বারও আম্মা 4 নাম্বারে আব্বা এরপরে আমরা বাইন্দা নিছি থাক এবিডি যখন বাচ্চারা ফেরো ধরছে কষ্ট হয়েছে কারণ আমরা বেড়াইতে একটা ইট একটা গামছা দিয়া ফেরো বান্ধা আমরা আটটা চাইছি অনেক কষ্ট লাগে এবিডির আল্লাহ 3টা মেডেল দেও কাম লাগলে আরও দেও আমরারটা বেড়াইয়া নিয়ে দেও আমরার তো আপত্তি নেই তোমরারও তো আপত্তি কে রে আমরা তো কোনো আপত্তি করছি না করছেন আপনি কি এরকম ঘর কোনো খোটামোটা দিছে না দিছে না কইছে আমার লগে আপনার তো কোনো আপত্তি নাই আমার তো আপনার সুখে তে তার মার কানে গলার বালারা বেচ্চা এরপরে তে বিদেশ গেছে কিন্তু তে মার লাগে জিনিস পাঠাইছে না বুড়া বেড়ি হে ভিডিও কয় আমার ফেরত লাগতো না আমার ফুটে যে গেছে এটা আমি খুশি তে সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া ফুব বাড়াকু 2-4 কাছে স্বর্ণের চেইন ফাটাইছে বউয়ের লাগিয়া মায় দেখেও কয় দেখে না থাক বউয়ের দিন আছে পাইব আম্মা আপনার হয় না আম্মা আপনার কত মর্যাদা দিছে হেগুল দিয়া জামাইতে আপনি সম্মান পাইছেন বাহের বাইর সম্মান পাইছেন একটা কাম করণ লাগছে না জামাইয়ের বাদ গিয়ে আপনি খালি এই কামাই করণ লাগে না খালি রান্দা বাইরা খাইবেন এরপরে ফুতের দিনও আইসেন আপনি বইয়া খান ফুতের বউয়ের উপরে আপনি যা একটা কারবার করেন আপনি ফুতের বউয়ের লোক আপনি একটা কারবার করেন হরি হইয়া ডিকি কখন যে কখন মাফিল ঠিক নি রে কি কারবারটা আম্মা এরপরও আপনার হয় না আপনার এত দিল আপনি কম হয়েছে তা একটা কথা তো মনে পড়ছে এটা কি কইলে তা ওই যে খুব খেয়াল করো সিহন কথা ওই ময়মনসিংহতে কামলা আইছে ওই কোন সিং কথা কোন সিং ময়মনসিংহতে কামলা আইছে পাত্র গৃহস্থ বেড়ার ময়মনসিংহ কামলা দুইজনে মিল্লা দান দাইতে আছে দিনের বাজে গেছে 9টা ফজর ফুইরা গেছে দিনের কয়টা বাজে রে 9টা বাজে খিদা লাগিয়ে উঠছে আবার নতুন বাড়ি করছে নতুন বাড়ি কলা গাছ লাগাইছে হোমাই কলা ডি মার্শাল্লাহ 8টা কলার মতো মোড় হয়েছে এডি মার্শাল্লাহ ফাঁকছে তা এবারে গৃহস্থ বেড়ায় ফাত্রেটা দেখেছে ফুটরে তাড়াতাড়ি 2টা ফাঁকনা কলা লই আয় খিদা লেগে গেছে গা ভাত হইতে দেরি হইব বুঝছি তাড়াতাড়ি 2টা কলা লই আয় ফাত্র কাম করতেছে গৃহস্থ আর ময়মনসিংহের কামলা কয়জন কথা কেন কয়জন কলা লই আইছে ফুতে হইছে কয়জন লোক কয়জন কলা কড়া আরে জোরে কথা কেন কলা কড়া মানুষ কয়জন অহন কিতা কর বাপে কয় ফুতরে অহন কলা তো 2টা আমরা দি 3 জন কিতা কর তো অহন কিতা কর এখন ফলায় কইতে আছে আব্বা আপনি মুরব্বী মানুষ আরে কথা কয় কাকলে বেয়াদব কথা এখন কলা হইল কয়টা মানুষ কয়জন বাহে কয় ফুট কিতা করতাম কয় যে আব্বা আপনি মুরব্বী মানুষ যেটা ভালো হয় আপনি করেন তো বাপে কতক্ষণ ধুম ধরে চিন্তা করে করলো কিতা করণ যায় তো কতক্ষণ পরে কয় ফুতরে আমি হইলাম গৃহস্থ ঘরের মালিক তুই হইলে আমার ফুট আর হেত হইল ময়মনসিংহ কামলা তারে আস্তা কলা যখন যেত তা কামলা বেটা তারে আস্তা কলা তো আব্বা কেমনে কিতা করবে কয় তুই নে একটা আমি নেই একটা তো কলায় তো আছে 2টা তো কয় আব্বা তো আমরা 2 জনে না পাইলাম তে কয় তুই দিবি অর্ধেক আমি দেব অর্ধেক আস্তা কলা যখন যেত কামলা তো তারে আস্তা কলা দেওন আমার কথা কেন আস্তা কলা দেওন তুই দে অর্ধেক আমি দেই অর্ধেক এখন কয়টা হয়েছে রে তারা বাহে ফুটে খায় অর্ধেকটা কইরা আর হেতে খায় আস্তা একটা 2 খানতে পাইছে আর কি আম্মা আপনি একখানতে না পাইছেন না বাহেরতে পাইছেন ফুতেরতে পাইছেন আবার জামাইতে 5 লাখ টাকা মুহরানা পাইছেন নাতিতে পাইছেন মার খেতেতে পাইছেন সাইরুকুল দিয়ে ভাইতে আপনি আস্তা ফারুইয়া দেখতে হইছে ঠিক কিনা কও আপনার দেখতে হইছে আম্মা আপনি অর্ধেকটা পাইয়া চকুলটাই লইছেন আপনি আল্লাহরে বাড়ি দোষী করে ডালান
আপনি কোন যে আপনার অর্ধেক দিল কে রে আল্লাহ, আপনার হুদা অর্ধেক দিছি, একখানতে দিছে আর কি সাইডও ফেলতে দিছে, এর লেগে আপনার ভাল লাগে না, এর লেগে আপনার ভাল লাগে না, আপনার কম হইছে। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে, সবাই কোনা আমিন। এই বুঝগুলোর জন্য দিনই শিক্ষা লাগবে। তারারে যে দিছে এই তারা তো বুঝে না, তারা তো তারার আহলে যেটা ধরছে এটা কইছে, তারা তো বুঝে না। তারা কি কয় জানেন? নারী যারা দেহ ব্যবসা করে, কেন ফলাফাইন বেড়াই আছে, কথাটা কোন লাগে জাননের লেগিয়া, নারী যারা দেহ ব্যবসা করে এটা একটা পেশা, তাদের বেতন ধরা দরকার, তাদের পেনশন দেওয়া দরকার, তাদেরকে এটা একটা চাকরি হিসাবে দেখা দরকার। নাউজুবিল্লাহ বলবেন না? কোন নারী স্বেচ্ছায় সজ্ঞানে তার দেহকে বিলিয়ে দিয়ে টাকা কামাই করে না, কোনো না কোনো কারণে, কোনো দালালের খপ্পরে পড়ে, কোনো বাটপাটের চক্করে পড়ে আজকে নারী দেহ ব্যবসা করতে বাধ্য হয়েছে। এই ব্যবসাকে আমরা ঘৃণা করি, যেই মহিলা করে সেও ঘৃণা করে, এটা আমরা হারাম মনে করি। এমন কোনো নারী নাই যেই নারীরা পতিতাবৃত্তি করে অথচ নিজের বাচ্চাকে আবার পতিতা বানাইতে চায়, একজন মাও আপনি পাবেন না, ঠিক কিনা? বিড়ি কয় আমার জীবন যেমনে গেছে গেছে, আমার জিয়ের আমি ডাক্তার বানায়, আমার জিয়ের আমি স্কুলে পড়ায়, আমার জিয়ের আমি লেখাপড়া করায়, কাম লাগলে বিদেশ পাড়ায়। কোনো মাও চায় না তার মেয়ে দেহ ব্যবসা করে খাক। যেই মা দেহ ব্যবসা করে সেই মাও চায় না তার বাচ্চা দেহ ব্যবসা করে খাক। মানে কি? মানে হচ্ছে স্বেচ্ছায় সজ্ঞানে পৃথিবীর কোথাও কোনো নারী দেহ ব্যবসা করে নাই। কারণে অর্থনৈতিক অনটনের কারণে, দালালের খপ্পরে পড়ে, বাটপাড়ের চক্করে পড়ে মহিলারা এই কাজ করতে বাধ্য হয়। তাদেরকে আমরা স্বীকৃতি দেব দূরের কথা, আমরা বিকল্প রাস্তায় কিভাবে এই অবৈধ কাজ বন্ধ করা যায় সেই প্রচেষ্টা আমরা করব, ঠিক কিনা? কর আমরা করবো এটারে বন্ধ, আর এটারে তারা আরো আবাদ করতে চাইতে আছে। আমরা গিয়ে কচু কাটতে খেত পরিষ্কার করতেছি, মশা টশা যেন না থাকে, হাতে গিয়ে নতুন করে কচু গাছ লাগাইতে আছে বড় বড়। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। এই সঠিক বুঝ যেন আল্লাহ আমাদেরকে দান করে, সবাই কোনা আমিন। কষ্ট হইতেছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। আরেকটু সহজ করে, আরেকটু কথা না কইলে বুঝতেন না ভাই। ও আমরা তো বলি না নারীর কোনো অধিকার নাই। আল্লাহ ইসলাম নারীরে কি অধিকারটা দিছে, কি অধিকারটা দিছে নারীরে। অন্যায়ভাবে নারীর গায়ে হাত ওঠানো যাবে না। যে ইসলাম কয় পশুর গায়ে পর্যন্ত একটা ফিটা দিতে পারত না অন্যায়ভাবে, একটা গাছের ডালা কাটতে পারবে না অন্যায়। আয় ছেলে আয় বসো, কি এরকম শুরু করছো কেন? মনে হয় যেন কি মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া থাকবে না, উঠেন লড়াছড়া করো না, কথা শেষ করতে দাও, সবাই কোন আমিন। ভাই এই সমাজটা এমনি চলে নাও, সমাজটা নারী পুরুষ মিলেই চলে। আমরা বাইরে দিয়ে যত কাম করি, বেরিয়েতে রান্দা না দিলে তো আমরা খানায় বন্ধ, ঠিক কিনা কও? তো মহিলারে তো এই সমাজটার ভিতরে, এই পরিবারটার ভিতরে মহিলার অবদান আছে, পুরুষের অবদান আছে। বেড়াইতে কাম করে বাইরে দিয়া, মেন্ডুতে কাম করে বেড়াইতে, মেন্ডত কম যে রেডি করে বেরিয়েতে, কিন্তু তারা কোনো কাম ছাড়া থাকে না, তারা হাজাইরা বইয়া খায় না। ফলারা বাপে যেমন জন্ম দেয়, মেলামেশা করে, মায় ফেরো ধরে, মায় আবার তারে এই তিল তিল করে ফেসাব পাহেনার ভিতরে শুইয়া নিজে ঘুমাইয়া এই নিজের শরীরে জরুরিটা জায়গায় আমরা বেড়াইতে ধৈর্য ধরে পারলাম না, ফেসাব করে দিলে বিছনাথ। আমি অনেক বেড়াইতে দেখছি যেমনে তারে হালাইছে, আর কুদুর জোরে হালাইলেতে ভাঙ্গিয়ে গেল গো। আমরা বেড়াইতের স্যাদ বেশি, বেড়াইতের স্যাদ কম, ধৈর্য বেশি। তারারে আল্লাহ এই ধৈর্য দিয়া ফাড়াইছে বাচ্চা কাচ্চা মানুষ করার জন্য। মহিলাদের অনেক অবদান। কারণ আপনি যদি একটা সাইকেল দিয়ে, আপনি যদি হাতে দেবিদ্যার যাইতেন চান, সর্বনিম্ন অক্ষর কম করে হইল বাসে না গেলে সিএনজিতে যাবেন, সিএনজি না গেলে হুন্ডা দিয়া যাবেন, হুন্ডা দিয়া না গেলে অক্ষরে নাই আপনাকে সাইকেল হইলেও তো লাগবো। আপনি সাইকেলটা যদি চালাইতেন চান, সাইকেলের দুইটা চাক্কা লাগেনিও, চাক্কাটা ঘুরলেন আপনার রাস্তাটা আগায়। কথা করেন, খেয়াল করেন সিয়ন কথা, চাক্কাটা যত ঘুরে তত রাস্তা আগায়, চাক্কা যত ঘুরে রাস্তা তত জুড়ে আগায়। সব হানাল্লা কয় না? তো চাক্কা না থাকলে সাইকেলটা চলবো নি। এই সমাজটা চলতো না স্বামী স্ত্রীর এই একটা চাক্কা না থাকলে। চাক্কার ভিতরে দুইটা অংশ থাকে, একটা হইল টিউব আর একটা হইল টায়ার। টিউবটা কি বাইরে না ভিতরে, আর টায়ারটা কি ভিতরে না বাইরে? তো হইলে মহিলারা হইল টিউব, তারা চাক্কার দুইটা অংশ। খেয়াল করেন কইলাম, হুদা একটা জিনিস দিয়ে চাক্কা হয় না, চাক্কা হইতে টিউবও লাগে টায়ারও লাগে। টিউবেরও দাম আছে, টায়ারেরও দাম আছে।
টিউব হইল ভিতরে, টায়ার হইল বাইরে। ভিতরে হইল টিউবটা নরম, এটার ভিতরে হাওয়া লয় কিন্তু গুতা লয় না, চেষ্টানেরি লয় না, হার্ট ব্রেক লয় না, পাত্তরের ঘষা লয় না, কাদার গুতা লয় না, মাটির চাক্কা ঘষা খাইতে পারে না। তা এই এলাকা টিউবটারে দিয়েছে ভিতরে, টায়ারটারে বাইরে। টিউবটা নরম, টায়ারটা কি নরম না শক্ত? এটা হার্ট ব্রেক করছেন, রাস্তা বেড়াইয়া কালা হয়ে গেছে, টায়ার ফোড়া গন্ধ ছুটছে, কিন্তু টায়ারটার কিচ্ছু হয়েছে না। কিন্তু অহন আমরা যে মহিলারা তারা যা শুরু করছে, তারার মত হইল আমরা টিউব বেড়াইতে টায়ার, এত বছর টায়ার বাইরে আসি, ওহন আমরা বাইরে দিয়া থাম, আমরা টিউবে আমরা বাইরে দিয়া থাম, আমরা ভিতরে থাকি কেউ দেখে না। আমরা কি দেখতাম মনে করে না, মানুষের দেখাইতাম মনে করে না? আম্মা টায়ারটা যে ঘষাটা লয়, আম্মা আপনি টিউবে কি এই ঘষাটা লইবে? আপনাকে ঠুসই আওয়াজ এবার মানে ফুস করে ফুটে যাবেন গা, ঠিক রে? আল্লাহ কত বুদ্ধি করে বানাইছে। এই বেড়াই, তোরা সামনে শক্ত, তোরা রোজ সহ্য করতে পারবি, তোরা লেগে টায়ার বানাইছি। ও আমার মহিলারা, তোমরা নরম, এই জন্য তোমাদেরকে টিউব বানাইছি। টায়ার আর টিউব মিলাইয়া যেমন সাইকেলের চাক্কা ঘুরে, পুরুষ এবং নারী মিলেই এই সমাজ তৈরি হয়, ঠিক কিনা বলো? কোনোভাবে ছোট করে দেখার দরকার নাই। এই জন্য কবি নজরুল বলেছিলেন, এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীতে যা কিছু দেখো সব এমনি এমনি হয় নাই। যত সভ্যতা দেখো নারী এবং পুরুষ করেছে। পুরুষ যুদ্ধ করেছে ময়দানে, আর নারী সেবা শুশ্রূষা করেছে তাঁবুর ভিতরে, ঠিক কিনা কও?